আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছিল আমাদের 13 নম্বর অধ্যায়ের সসীম তারা অধ্যায় থেকে সাজেশন সমাধান পর্ব। গত পর্বে আমি আপনাদেরকে প্রথম যে দুইটা টাইপ ছিল সাজেশনের, প্রথম দুইটা টাইপের 1, 3 করে দিয়েছি। এখান থেকে আবার 1 আর 3 করে দিয়েছি, ভিন্ন ভিন্ন যে নিয়মগুলো ছিল। এখন আমি আপনাদেরকে এই 4 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। যারা আগের পর্বটা দেখোনি দেখে আসতে পারো, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সেজন্য আমি সাজেশন হিসেবে আপনাদেরকে সাজেশন দিচ্ছি, সাথে সমাধানটাও করে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন, এখানে আমাদের বলা আছে কোনো সমান্তর ধারার m-তম পদ হচ্ছে n এবং n-তম পদ হচ্ছে গিয়ে m, ধারাটির m প্লাস n-তম পদ নির্ণয় করতে হবে। তো তার জন্য আগেরটার মতো প্রথমে আমরা ধরে নিব, ধরি প্রথম পদ হচ্ছে a, যেহেতু সমান্তর দ্বারা তাহলে আমরা লিখব যে সাধারণ অন্তর, এটা হচ্ছে কি d। এই দুইটা বিষয় আমরা ধরে নিলাম। এরপর আসলে সূত্রের ক্ষেত্রে আমরা তো যেহেতু এগুলো তমপদ বলা আছে, তাহলে আমরা তমপদের সূত্রটা লিখব। আমরা জানি n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং আরেকটা আছে কি আমাদের m তম পদ, তাহলে m তম পদ ইকুয়াল টু কী হবে, a প্লাস n এর জায়গায় বসবে m মাইনাস 1 ইন্টু ডি। এগুলো সব সেম। এবার লিখব প্রথম শর্ত মতে। আমাদের কিন্তু দুইটা শর্ত দেওয়া ছিল। শর্তের মধ্যে কি বলছে যে m-তম পদ যেটা সেটার মান হবে n, আবার বলছে n-তম পদ যেটা সেটার মান হবে m। তাহলে উল্টা কাজ, তাহলে আমরা m-তম পদ হচ্ছে কোনটা, এটা a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু দিব হচ্ছে n, 1 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে n-তম পদ, তাহলে n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু আমাদের বলা আছে যে n-তম পদটা হবে m। এই যে দেখো n-তম পদ m, রেখে দিলাম 2 নম্বর সমীকরণ পাওয়ার পর আগে যা করছিলাম এখনও ঠিক তাই করব। সমীকরণ পাওয়ার পর আমরা একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দেব। তার আমরা লিখব যে 2 নং বিয়োগ 1 নং করে পাই। 2 নম্বর থেকে এখন আমরা 1 নম্বর সমীকরণটাকে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগের ক্ষেত্রে 2 নম্বর সমীকরণের বাম পক্ষটাকে প্রথমে লিখে ফেলতেছে, সমীকরণ পুরোটা লিখি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু m। এরপরে 1 নম্বর সমীকরণটা a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে গিয়ে n। আমরা দুইটা সমীকরণ লিখলাম। বিয়োগ করতে গেলে কী করতে হয়, চিহ্ন পরিবর্তন করতে হয়। আশা করি এটুকু আপনারা সবাই জানেন। এর সাথে এই কাটা যাবে, এখানে থাকতেছে আমাদের ডি, আমি ডিটা পিছনে আছে এদিকে আছে, এটাকে আগে লিখতেছি n মাইনাস 1, এখানে মাইনাস চিহ্ন কিন্তু এখন মাইনাস চিন্তা করতে হবে, মাইনাস ডি ইন্টু m মাইনাস 1 ইকুয়াল টু m মাইনাস n। এবার দেখেন এখান থেকে দুইটাতেই ডি আছে, আমি ডিটাকে কমন নিয়ে নেই, তাহলে থাকে n মাইনাস 1 মাইনাস m মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু m মাইনাস n। এবার দেখেন প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তো থাকে d ইন্টু n মাইনাস m ইকুয়াল টু এখানে থাকে m মাইনাস n। বা এবার আমি যদি ডিটাকে রেখে দিই তাহলে বাকি অংশটা এই পাশে চলে যাবে, তাহলে থাকবে m মাইনাস n, এখানে আসে n মাইনাস m। এবার খেয়াল করো দুইটা জিনিস কিন্তু প্রায় একই রকম, শুধু চিহ্নটা উল্টা। এখানে m এর আগে প্লাস, এখানে m এর আগে মাইনাস। তো আমরা কী করব, উপরের অথবা নিচে যে কোনো একটা চিহ্নটাকে পরিবর্তন করে দেব। তাহলে উপরেরটা ধরো আমি ঠিক রাখলাম m মাইনাস n, নিচেটা থেকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এই m এর মাইনাসটা হয়ে যাবে প্লাস, তো আগে লিখলাম প্লাস n ছিল, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এবার দেখো এটার সাথে এটা কেটে যায়, থাকে শুধু মাইনাস, আর হচ্ছে যেহেতু সব কাটা গেছে তাহলে থাকবে 1। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ডি ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস 1। আমরা ডি এর মানটা পেলাম। এখন হচ্ছে কি আবার কী করবো, আমাদের প্রশ্নে যেটা চেয়েছিল সেটাকে লিখব। আমাদের প্রশ্নে চেয়েছিল কি দেখো m প্লাস n তম পদ, তাহলে এটা সূত্রটা আমরা এখন লিখব m প্লাস n তম পদ ইকুয়াল টু কী হবে, a প্লাস n এর জায়গায় হবে এই পুরাটা m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, লিখে ফেলাম প্লাস। এখন আবার কি করব, এখান থেকে আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করব।
তো আমরা যদি 1 নাম্বার দেখি কী ছিল, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে আমি কী বানাই ফেলবো, m মাইনাস 1 ইন্টু ডি। এই m রাখলাম, মাইনাস 1 রাখলাম, ডিটাকে রাখলাম, তাহলে n বাদ রয়ে গেল না, n এর সাথে ডিকে গুণ করে আমি বাইরে লিখে দিলাম nd। ওকে, এটা করলে আমার লাভ হলো কি, এই অংশটার পরিবর্তে এখন আমি n বসাই দিব। তাহলে এই থেকে এই পর্যন্ত এটা পরিবর্তে n প্লাস হচ্ছে কি nd। ওকে, এখন n প্লাস n ইন্টু ডি, ডি এর মান একটু আগে আমরা বের করলাম, ডি এর মান একটু আগে পেলাম হচ্ছে তো -1, তাহলে এই ডি এর মানটা -1। তো দেখো এই n এর সাথে যখন -1 গুণ করবো সেটাকে যে -n হয়ে যাবে, তাহলে n এর সাথে n কাটা থাকে কত 0, তাহলে m প্লাস n তফাৎ হচ্ছে কি কত 0। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনাদের কিন্তু সৃজনশীলের জন্য এই পরীক্ষায় আসতে পারে। এবার আসি আমরা পরের পৃষ্ঠায় আমি এখানে আরও 2টা অঙ্ক রেখেছি আপনাদের জন্য। 2 + 7 + 12 + 17 ধারাটির দশম পদ নির্ণয় করো। আশা করি এটা আপনারা পারবেন, প্রথম পর্বটা যারা দেখছেন তারা এটা পারার কথা। এরপরে এটাও আশা করি পারবেন। এখন log 3, log 9, log 27 প্রথমে এগুলোকে ভাঙতে হবে। 1 নাম্বার প্রথম পর্বে আমি এটাও ভেঙে দেখিয়েছি। তারপরে এখান থেকে পঞ্চম আর দশম পদটা আপনারা নির্ণয় করে নেবেন। এরপরে টাইপ 86 এর মধ্যে আমি এই যে অঙ্কগুলো রাখছি এটা কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সৃজনশীলের জন্য। দেখেন 3 আছে, মাঝখানে একটা a, তারপর হচ্ছে 9, এরপর লাস্টে দেওয়া আছে কত 60। বলা হচ্ছে এটা একটা সমান্তর ধারা, ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। তো ধারার সমষ্টি যদি নির্ণয় করতে হয়, প্রথমত আমরা ধারার সমষ্টির সূত্রটা একটু দেখে নেই। দেখুন ধারার সমষ্টির সূত্র হচ্ছে কি, n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই n মানে কি, আমার এই ধারাটার মধ্যে টোটাল কয়টা পদ আছে সেটা। তো প্রথমত আমার এখানে জানতে হবে মোট কয়টা পদ আছে। আপনারা অনেকে ভুল করে কি করেন, এখানে লাস্টে আমরা 60 দেখতে পাচ্ছি, n এর মান 60 লিখে দেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল অঙ্ক হবে। আপনাকে এই 60 যে সংখ্যাটা দেওয়া আছে এটা কত নাম্বার পদ সেটা আগে বের করতে হবে, তারপরে ওই নাম্বারটা হবে n এর মান, n ধরে তারপরে সমাধান করতে হবে। তো আসেন আমরা সমাধানটা করি, কীভাবে করি একটু মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে আমি ধারাটা লিখে নিচ্ছি, প্রদত্ত ধারা টাইপ 86, এটার হচ্ছে গিয়ে 1 নাম্বার প্রশ্ন। প্রদত্ত ধারা হচ্ছে আমাদের 3 + a প্লাস হচ্ছে 9 প্লাস ... লাস্ট আছে হচ্ছে কত 60। তাহলে এখানে আমাদের 2টা কাজ, প্রথমত হচ্ছে এখান থেকে a বের করা, এরপর হচ্ছে গিয়ে 60 বের করা, 60টা কত নাম্বার পদ সেটা বের করা। তাহলে আমরা এখানে দেখি, এখানে প্রথম পদ a মানে হচ্ছে কি কত 3। আচ্ছা, এখানে কিন্তু d এর মানটা আমাদের সরাসরি দেওয়া নাই। এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা d এর মানটা বের করতে পারতাম। তো খেয়াল করেন d এর মানটা আমরা এখন কীভাবে বের করব। d = কী হওয়ার কথা, দেখেন d মানে যেহেতু এটা সমান্তর দ্বারা, তাহলে খেয়াল করেন দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করলে যা হওয়ার কথা, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও কিন্তু কি একই সংখ্যা হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি d মানে হচ্ছে কত a - 3 = আবার কী হবে 9 - a, 9 - a। আশা করি এটা বুঝছেন। আমি পাশে আপনাদের জন্য একটা ধারা লিখে আপনাদের বুঝিয়ে দিই। মনে করেন 2 + 4 + 6, হ্যাঁ এরকম একটা ধারা, এটা একটা সমান্তর ধারা, দেখতে পাচ্ছ 2 করে বাড়তেছে। তো খেয়াল করো, আমি যদি এই 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করি, 4 থেকে 2 গেলে কত থাকে 2 থাকে। আবার এটা থেকেও যদি এটা বিয়োগ করি সেক্ষেত্রে কত থাকে 2, অর্থাৎ ডিফারেন্সটা সেম থাকে। এই জন্য আমরা কী করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, আবার এটা থেকেও এটা বিয়োগ করবো। কেন করবো, এর মানটাকে বের করার জন্য। এখন এখান থেকে এর মানটা বের করবো আমরা, এই মাইনাস এটাকে এদিকে আনলে প্লাসে হয়ে যাবে 9, এই -3 এদিকে গেলে +3 হয়ে যাবে। তাহলে এ যোগ করলে হয়ে গেল কত 2a ইকুয়াল, এখানে আমাদের আছে 9 + 3 ইকুয়াল হচ্ছে কত 12। তাহলে এ মানে কত, এখানে এ মানে হচ্ছে গিয়ে এই 2 এদিকে ভাগ হয়ে যাবে 12/2। সুতরাং এ মানে হচ্ছে কি আমাদের এটাকে কাটলে কত হয় 6, হ্যাঁ 6, এর মান হচ্ছে গিয়ে 6। তাহলে 3, 6, 9 এই হচ্ছে কি আমাদের মূলত ধারা। ঠিক আছে, 3, 6, 9 এটা হচ্ছে কি মূলত ধারা। তো এখন আমরা এর মান যেহেতু পেয়ে গেছি, এখন কি করব, ডি এর মানটাকে আমরা বের করে ফেলতে পারবো। যে সুতরাং ডি = হচ্ছে গিয়ে কত, আমাদের এ মানে হচ্ছে দ্বিতীয় পদ। হ্যাঁ, এখানে কিন্তু আপনি একটা গন্ডগোল করে ফেলতে পারবেন, করার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে আমরা প্রথম পদকে এ ধরে নিয়েছি, আবার দ্বিতীয় পদের জায়গাতেও কিন্তু এ দেওয়া আছে। এটা কিন্তু ওই প্রথম পদের এ না, এটা দ্বিতীয় পদের এ।
তো দ্বিতীয় পদ হচ্ছে কত 6, তাহলে আমরা ডি ইকুয়াল টু কী পাচ্ছি এখানে দেখেন, ডি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 6 মাইনাস 3, দ্যাট মিনস 3। আমরা ডি এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন আসেন আমরা কি করব, এই যে 60 দেওয়া আছে লাস্টে, এটা কত নাম্বার সংখ্যা সেটা আমরা বের করব। তো তার জন্য আমরা কি করব, যে ধরি n তম পদ ইকুয়াল টু হচ্ছে কত 60। তাহলে n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে কি 60। তো আমরা a এর মান জানি হচ্ছে কত 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মানও কত পেলাম 3 ইকুয়াল টু হচ্ছে 60। এখন আসেন এখান থেকে আমরা কি করব, এই 3টাকে ডান পাশে পাঠিয়ে দিব, তাহলে পাচ্ছি n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 60 মাইনাস প্লাস 3 হয়ে যাবে মাইনাস 3, বা n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল এটা থেকে বিয়োগ করলে হবে 57। এবার আমরা এই 3টাকেও পাঠিয়ে দিব, তাহলে পাচ্ছি n মাইনাস 1 ইকুয়াল টু 57 ডিভাইডেড বাই 3। যদি ভাগ করে আমরা কী পাই দেখেন, 57 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 19। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 19। সুতরাং n ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস 1 প্লাস হয়ে যাবে ওদিকে গেলে, তাহলে হচ্ছে কত 20। তাহলে এই ধারাটাতে মোট 20টা পদ রয়েছে। এখন আমরা ধারাটির সমষ্টি জিজ্ঞেস করছিল, এখন আমরা 20টা পদের সমষ্টিটা বের করে নেব। তার মানে লিখব অতএব ধারাটিতে মোট 20টি পদ আছে। এখন আমরা এই 20 পদের সমষ্টি নির্ণয় করব। আমরা জানি এস এন, এস দিয়ে বোঝা হচ্ছে সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, এস এন ইকুয়াল টু n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন আমরা বের করবো এস 20, মানে 20টা পদের সমষ্টি। যেখানে যেখানে n আছে সেখানে 20 বসিয়ে দিব, 20 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু এ, এর মান আমাদের ছিল হচ্ছে কত, এই যে এর মান ছিল 3, এর মান ছিল 3 প্লাস n এর জায়গায় হবে কত 20 মাইনাস 1, ডি এর মানও পেয়েছিলাম হচ্ছে কত 3। ওকে, তো এটা দিয়ে এটাকে কাটা পাচ্ছি হচ্ছে আমরা 10। ওকে, তাহলে কি থাকে দেখেন 10 ইন্টু 3 দুগুণা কত 6, তাহলে আমাদের থাকতেছে 10 ইন্টু 3 দুগুণা 6 প্লাস দেখেন 20 থেকে গেলে হচ্ছে 19, 19 ইন্টু 3, তাহলে 19 গুণ 3, তাহলে 10 ইন্টু এখানে 19 আর 3 গুণ করব, তারপরে 6 সাথে যোগ করব, 19 গুণ 3 যোগ হচ্ছে 6। ওকে, তাহলে হচ্ছে কত 63 পাই আমরা। তাহলে 10 ইন্টু 63, এটা গুণ চিহ্ন দিলে হয়, তাহলে আমরা পাচ্ছি 10 দিয়ে গুণ করে দিলে হবে কত 630। অর্থাৎ ধারাটির মোট সমষ্টি হচ্ছে গিয়ে কত 630। আশা করি বুঝছেন। এবার আমরা দেখব হচ্ছে টাইপ এটার হচ্ছে গিয়ে 2 নং প্রশ্নটা। 2 নঙে বলছে কি দেখো, এই যে 1 3 5 7 ধারাটির n পদের সমষ্টি, n পদের সমষ্টি। এখানে কিন্তু মূলত n পদ বলতে কয়টা পদ সেটা উল্লেখ করা নেই, তাহলে আমরা n পদের সমষ্টি লিখব, সেখানে n এর জায়গায় nটাই থেকে যাবে, এর মান আর ডি এর মানটা শুধু বসাবো। এখানে এর মান হচ্ছে 3, আমরা যদি খেয়াল করি ডি এর মান হচ্ছে কত 3 মাইনাস 1, দ্যাট মিনস 2, এর মান 3 1, ডি এর মান হচ্ছে 2। এইটুকুই শুধু কাজ করতে হবে। আমি এখানে যেরকম করছি দেখো, এই যে সমষ্টির সূত্রটা ছিল আমাদের n বাই 2, এখানে n এর জায়গায় n থেকে যাবে, মানে এই অঙ্কটার উত্তরের মধ্যে n সহ থাকবে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। এবার আমি যাব এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন। দেখো এখানে আমি এটাকে 3 স্টার মার্ক করেছি, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলা হচ্ছে কি দেখো, কোনো সমান্তর দ্বারার 25তম পদ হচ্ছে 99 অ্যান্ড 31তম পদ হচ্ছে 135, ধারাটির প্রথম 40টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এই অঙ্কগুলো কোন নিয়মে করব? এই অঙ্কগুলো করব হচ্ছে গিয়ে, এই যে আপনাদেরকে এখানে p-তম পদ এবং হচ্ছে গিয়ে n-তম পদের 2টা অঙ্ক করাইছি। হ্যাঁ, এই অঙ্কগুলো যে সিস্টেম ছিল ঠিক একই সিস্টেমে এখন যে নিয়মটা প্রশ্নটা আসছে সেটার অঙ্কগুলোও করতে পারবো। তো চলেন শুরু করি সমাধান। প্রশ্ন হচ্ছে 4 নংয়ের। ধরি প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অন্তরটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে d, অন্তর d। তো আমরা জানি n-তম পদ ইকুয়াল টু a প্লাস
n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং এখানে আমাদের 25তম পদ বলছে কত 99। তাহলে প্রথম শর্ত মতে আমি ডাইরেক্টে চলে যাচ্ছি এটাতে। প্রথম শর্ত মতে 25তম পদ হলে কী হবে a প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি, এবং সেটা মান বলছে কত 99 কারণ 99। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি 1 প্লাস 24d ইকুয়াল টু 99, এটাকে দেবো 1 নম্বর সমীকরণ। তারপর দ্বিতীয় শর্ত আমাদের যেটা বলছে যে 31তম পদ হচ্ছে 135। তাহলে 31তম পদ যদি হয় 31 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হবে 135। তাহলে a প্লাস 30d ইকুয়াল টু 135, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। সমীকরণ দুটো পেয়ে গেলাম। পরের কাজ হচ্ছে কি আমাদের একটা থেকে আরেকটাকে কী করা, বিয়োগ করে দেওয়া। এখন আমরা সমীকরণ 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে দিব। তো এখন আসেন আমরা 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে দেব। লিখব 2 নং বিয়োগ 1 নং করে পাই। তো 2 নংয়ের সমীকরণটাকে প্রথমে লিখে নিব a প্লাস 30d ইকুয়াল হচ্ছে গিয়ে 135। এবার লিখবো 1 নংয়ের সমীকরণটা a প্লাস 24d ইকুয়াল টু হচ্ছে 99। তো বিয়োগ করে দেব, মাইনাস করে দেবে, এটাও মাইনাস, এটাও কি মাইনাস, এর সাথেই কাটা। 30 থেকে 24 গেলে থাকে হচ্ছে কত 6, তাহলে 6টা ডি। 135 থেকে আমাদের 99টাকে বিয়োগ করতে হবে, তাহলে 36 হবে সম্ভবত। 135 মাইনাস 99 ইকুয়াল হচ্ছে 36। ওকে, এখন আমরা ডিটাকে রেখে দিব, 6 ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, 36/6, কাটাকাটি করলে আবারও 6, তার মানে আমরা ডি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 6। ওকে, এখন আসেন আমরা আগের অঙ্কগুলোতে, অর্থাৎ পি কিউর যে অঙ্কগুলো ছিল সেখানে আমরা কি করছিলাম আপনাদের একটু দেখাই। সেখানে এই যে ডি এর মানগুলো বের করার পর কই রাখলাম, হ্যাঁ এই যে দেখেন ডি এর মানগুলো বের করার পর এই যে অঙ্কটা করলাম, ডি এর মান বের করছি। ডি এর মান বের করার পর ডাইরেক্ট m প্লাস n তম পদের সূত্রে চলে গেছি। সেখান থেকে সমীকরণ মিলাইছি, এই যে 1 নম্বর 2 নম্বরের যে কোনো একটা সমীকরণ মিলায়া ডি এর মানটা বসাই দিয়েছিলাম, এভাবে করছি। তো এই অঙ্কটাও কিন্তু ওইভাবেও করা যায়, তো আমি ওইভাবে যাচ্ছি না, এখান থেকে আগে এ এর মানটাকে বের করে নিচ্ছি। ডি পেয়ে গেলাম, এখন হচ্ছে আমরা এখান থেকে এ এর মানটা বের করবো। তো এ বের করবো কোত্থেকে, দেখেন আমাদের যে দুইটা সমীকরণ আছে 1 আর 2, দুইটার যে কোনো একটাতে যদি ডি বসে দিই তাহলে এটাকে আমরা পেয়ে যাব। ধরো আমি 1 নং সমীকরণে বসাবো, তাই লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই। আমাদের 1 নং সমীকরণ ছিল a প্লাস 24d ইকুয়াল টু 99, বা a প্লাস 24 ইন্টু ডি মানে হচ্ছে কত আমাদের, ডি মানে 6 ইকুয়াল 99। এখন আমরা 24 আর 6 গুণ করে দিই, 24 গুণ 6 ইকুয়াল হচ্ছে 144। a প্লাস 144 ইকুয়াল 99, এখান থেকে এ রেখে দিলাম। 99 মাইনাস 144, 99 মাইনাস 144 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 45। সুতরাং এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস 45। ওকে, আচ্ছা এখন আসেন আমাদের প্রশ্নটা মূলত কী ছিল, আমরা এ এবং ডি দুইটাই পেয়ে গেলাম। প্রশ্ন ছিল আমাদের 40টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, 40টি পদের। তো আমরা এখন সমষ্টির সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেব, তাহলে মূলত আমাদের কাজ শেষ। এখন আসেন আমরা জানি এস এন, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি। এস এন ইকুয়াল টু হচ্ছে কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা এখন লিখব S40 অর্থাৎ 40 পদের সমষ্টি। তাহলে n এর জায়গায় লিখব 40/2 2a, এর মান ছিল কত আমাদের মাইনাস 45। তাহলে এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব, মাইনাস থাকায় ব্র্যাকেট দিচ্ছি, নাহলে দেওয়ার দরকার ছিল না। প্লাস n মাইনাস 1 মানে 40 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান পেয়েছিলাম হচ্ছে 6। 2 দিয়ে 40কে কাটলে পাবো হচ্ছে 20, তাহলে এখানে 20 হয়। 45 গুণ 2 অর্থাৎ 90, আর যেহেতু মাইনাস আছে এখানে মাইনাসটা বসবে। 40 থেকে 1 গেলে হচ্ছে আমাদের 39, এই 39-এর সাথে আবার কী করতে হবে, 6টাকে গুণ করতে হবে, এটা 5 ব্র্যাকেট দিলেও হবে 20। এখন দেখেন 39-এর সাথে 6 গুণ করব আমরা, 39 গুণ হচ্ছে 6 234, এটা থেকে আবার মাইনাস 90 করে দেব, তাহলে হচ্ছে 144।
তাহলে 20 গুণ 144, 20-এর সাথে 144 এখন গুণ করে দেব, তাহলে হচ্ছে 2880। এটা হচ্ছে কি আমাদের উত্তর 2880। আশা করি আপনারা এবার সমাধানটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ক্লাসটি কেমন লেগেছে একটু জানাবেন। যদি মনে হয় যে ক্লাসটি ভালো লাগতেছে, আপনি বুঝতেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের শেয়ার করা আমার জন্য একটু ভালো হয়, কারণ আপনাদের জন্য কষ্ট করে আমি ক্লাসগুলো তৈরি করতেছি, অনেক সময় লাগে। আমি আসলে স্কুল আর কোচিং প্রাইভেট এগুলো বাদ করার পরে যথেষ্ট টাইম আসলে থাকে না। আজকে শুক্রবার, রমজান চলছে, রমজানের সম্ভবত 6 আজকে। তো আপনাদের জন্য যে সময়টা বের করেছি, আশা করি আপনারাও আমার জন্য একটু সময় ব্যয় করবেন, ক্লাসটা সবার কাছে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের পর্বে আমি 5 এবং 6 এই দুইটা সমাধান করে দেব।